মালয়েশিয়া দিয়ে প্রধানমন্ত্রী বিদেশ সফর শুরু কাল। দুটি সমঝোতা ছাড়াও শ্রম বাজারে নজর। কুয়ালালামপুর থেকে যাবেন চীনে। দুটি চুক্তি সহ গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি। অভিযোগ জামাত আমিরের। ভুল সংশোধন করে জনগণের কাতারে আসার আহ্বান। সংসদে ফয়সালা না হলে বিপ্লবের হুঁশিয়ারি। থামছে না পুশিন আতঙ্ক। এবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা। বিজিবির প্রতিরোধে শূন্যরেখা থেকে ফিরিয়ে নিতে বাধ্য হল বিএসএফ। এবং পতেঙ্গের টার্মিনালে 370 কোটি টাকা 4টি গ্যান্ট্রি ক্রেন স্থাপন। নতুন প্রযুক্তিতে গতি পাবে কন্টেইনার হ্যান্ডলিং। বন্দরে $1 বিলিয়ন সৌদি বিনিয়োগের পরিকল্পনা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মালয়েশিয়া দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর। সেখান থেকেই যাবেন চীন। কাল দেশ ছাড়বেন সরকার প্রধান। কুয়ালালামপুরে দুটি সমঝোতা সহ শ্রম বাজার নিয়ে হবে আলোচনা। এদিকে বেইজিংয়ে দুটি চুক্তি ও 13টি সমঝোতা সইয়ের আশা করছে ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা সহ নদী ব্যবস্থাপনা প্রকল্পগুলো নিয়েও হবে আলোচনা। ভূ রাজনীতির সব সমীকরণ উল্টে দিয়ে রোববার মালয়েশিয়া দিয়েই বিদেশ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদিনের সফরে 22 জুন মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আলোচনায় জনশক্তি রফতানি ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের পাশাপাশি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব। বলেন, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থনের ব্যাপারে অনুরোধ জানাবে ঢাকা। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। দেশটি থেকেই চীন সফর শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান ও বেইজিংয়ের 2 ধাপে রাষ্ট্রীয় সফরে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সহ 17টি সম্মতিপত্র সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে চীন সফরের সূচি জানানো হয় ব্রিফিংয়ে। 25 জুন চীনের প্রধানমন্ত্রী এবং 22 জুন রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সঙ্গে এসব চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহযোগিতা এবং নদী ব্যবস্থাপনা খাত। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা প্রকল্পগুলো নিয়ে ভবিষ্যৎ সহযোগিতার কাঠামো গঠনের বিষয়টি আলোচনায় থাকবে। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা, ফিজিবিলিটি রিভিজিট করার পর আবার যেটা বললাম, রিজার্ভার, ড্যামের সাইজ এগুলো আসবে, তারপর সমস্ত আলোচনা হবে। তার এটা এমইউ, দুটো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রোটোকল। এছাড়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রস্তাবিত বিভিন্ন গ্লোবাল ইনিশিয়েটিভকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, এগুলোর সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সফর পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে। শি জিনপিং এর যে 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সেই 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। আমরা সফরের পরই বলতে পারবো যে তার কটি উদ্যোগে আমরা যোগ দিচ্ছি না। চীনের দালিয়ানে 23 জুন গ্লোবাল ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় সাইডলাইনে বিশ্বের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ নিয়ে বিএনপি ওয়াদা রাখেনি বলে অভিযোগ করেছেন জামাত আমির। সরকার ভুল সংশোধন করে জনগণের কাতারে না এলে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খুলনা 11 দলের বিভাগীয় সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির। জুলাই সনদ বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন দাবিতে এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আওয়াজ জোরালো করল 11 দলীয় জোট। শনিবার দুপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে খুলনা সার্কিট হাউস মাঠে জড়ো হন নেতাকর্মীরা। জোটের নেতাদের অভিযোগ, জুলাই সনদ নিয়ে গণভোটের রায় উপেক্ষা করেই চলেছে সরকার। প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে অঙ্গীকার ছিল
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। পরিষ্কার ভাষায় বলেছিল 168 বা 170 সিট দিয়ে 11 দলীয় ঐক্যজোটের সরকার গঠনের কথা ছিল। অভিযোগ আরও এক ধাপ এগিয়ে সমাবেশে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি। সরকারের ঘুম না ভাঙলে আরেকটি বিপ্লব আসন্ন বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। সীমান্তে সুরসুরি দেওয়া হচ্ছে। পশ্চিমের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। পুশিন সহ সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক, ওইটাও আমরা চাই না। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে আজও 20 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এছাড়াও কুড়িগ্রাম ও মেহেরপুরে সীমান্ত দিয়েও ব্যর্থ হয় বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা। বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যে কোনো মূল্যে তা প্রতিহত করতে সতর্ক অবস্থানে বিজিবি। বিএসএফ এর অপচেষ্টা রুখতে বিজিবিকে সহায়তা করছেন সীমান্তের বাসিন্দারাও। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে শনিবার ভোরে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় শূন্যরেখায় ভারতের ভেতরে অবস্থান নেয় তারা। সেখানে বেশ কয়েক ঘন্টা অবস্থানের পর তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বাংলাদেশের বর্ডারকে তারা বিশৃঙ্খল করার চেষ্টা করছে। তাদের অবৈধ কাজে কখনোই প্রশ্রয় দিব না। মাতৃভূমির সাথে কোনো গাদ্দারি কিংবা বেইমানি করে কোনো দেশ আমরা সেটা হইতে দেব না। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 7 দিন ধরে আটকে আছে বিএসএফ এর পুশ ইন চেষ্টার শিকার 5 যুবক। এর মধ্যে ভারতের গয়টাপাড়ায় 2 জন এবং বন্ধুরচর সীমান্তে 3 জন অবস্থান করছেন। এছাড়া শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা খালপাড়া সীমান্তে বিএসএফ এর ঠেলে দেয়া 4 জনের হদিস মিলছে না। তারা বাংলাদেশে নাকি ভারত অভিমুখে ফিরে গেছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফ এর পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। সকালে মধুপুরের টেলকি গ্রামে পরিত্যক্ত 9 থেকে 10 ফুট গভীর কূপের মধ্যে একটি ছাগল পড়ে যায়। এ সময় তুলতে গিয়ে প্রথমে এক শিশু কূপে নামে, পরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় জমে থাকা বিষাক্ত গ্যাসে মারা যায় সে। পরে শিশুটির বাবা সহ আরও 2 জন কূপে নামলে তাদেরও মৃত্যু হয়। আগামী কয়েক বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে অন্তত $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় সৌদি আরব। এরই মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে $170 মিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। সবশেষ আজ 370 কোটি টাকায় চীন থেকে আনা 4টি গ্যান্ট্রি ক্রেন স্থাপন করছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। সাক্ষাৎ টুপির ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর হয়ে ধীরগতিতে পতেঙ্গা উপকূলের দিকে এগিয়ে চলছে এমবি ল্যানহাই হং ইয়ান নামের জাহাজটি। বিশেষায়িত এ জাহাজে বহন করা হচ্ছে কন্টেনার উঠানামার কাজে ব্যবহৃত বিশাল আকৃতি 4টি গ্যান্ট্রি ক্রেন, যেটিতে ভেড়ার পর শনিবার সকাল থেকে পতেঙ্গা কন্টেনার টার্মিনালে শুরু হয়ে যায় চীন থেকে আমদানি করা এসব গ্যান্ট্রি ক্রেন স্থাপনের কাজ। উইদিন দ্য কনসেশন পিরিয়ড আমরা সেগুলোকে আনতে সক্ষম হয়েছি। সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন, যে আমরা টাইম ফ্রেমের মাঝখান থেকেই এই গ্যান্ট্রি ক্রেনগুলো নিয়ে আসতে পারছি। 2023 সালে 1200 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল পরিচালনার জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান আরএসজেটির কাছে হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে বছরের পিসিডিতে 2.5 লাখ কন্টেনার হ্যান্ডেলিং হলো। এই গ্যান্ট্রি ক্রেন স্থাপনের পর তা 5 লাখ কন্টেনার ছাড়িয়ে যাবে। শুধু পিসিটি নয়, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকল্পে আগামী কয়েক বছরের মধ্যে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি। এই প্রজেক্টে বিনিয়োগ হচ্ছে $170 মিলিয়ন। তবে আমাদের আগামীর যে চিন্তাভাবনা আছে বাংলাদেশে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করার জন্য। চট্টগ্রাম বন্দরে প্রস্তুত করা এই টার্মিনাল পরিচালনায় 22 বছরের জন্য চুক্তিবদ্ধ সৌদি আরবের এই প্রতিষ্ঠানটি। তবে যন্ত্রপাতি বিনিয়োগ করতে হবে নিজেদের।
চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এ পতেঙ্গা কন্টেনার টার্মিনাল ছিল মডেল টেস্ট, আর গত 2 বছর ধরে 2.5 লাখের বেশি কন্টেনার ওঠানামা করে অনেকটা উত্তীর্ণ হয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল। এখন চোখ রয়েছে চট্টগ্রাম বন্দরের অন্যান্য মেগা প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীদের। চট্টগ্রামের পিসিটি থেকে কমল দে, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়।